নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড আফটারনুন। এখন বাজে 12টা 8। আর তোমরা সবাই কেমন আছো? চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। বাজারে গেছিলাম, ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, আসার পথে একটু বাজারে গেছিলাম, যাচ্ছিলাম ওই বাজার। আমার একটু কি লাগবে, চিয়া সিড লাগবে। এর আগে একবার অনলাইন অর্ডার করেছিলাম, সেটা দিন 10-15 যেতে যেতেই পোকা হয়ে গেল, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। আজকে দোকানে একজন এসছেন, উনি ব্লাড দিচ্ছেন, প্রেশার মাপছেন, কথায় কথায় বললো ওনার প্রেশারটা লো। এর কথা বলছিল যে উনি চিয়া সিড খায়, আরও কী কী খায়, ওই নন্দীর থেকে আনে, মানে আমাদের ওপারে একটা দোকানের নাম বললো। আমি বললাম বাহ, ওই দোকানে চিয়া সিড পাওয়া যায় আমি জানিই না। আমরা অনলাইন অর্ডার করেছি, মালটা খারাপ বেরিয়েছে। বলছে না, ছোটো ছোটো 30 টাকার প্যাকেট আছে, তুমি ওই নিয়ে আসবা। তাই যাচ্ছিলাম ওই বাজারে আনতে, কিন্তু বেরিয়ে হঠাৎ মনে হলো দেখি তো ঘড়িতে কটা বাজে, দেখছি অনেক বাজে, এখন ওই বাজার অবধি যেতে গেলে দেরি হবে। তাই চিয়া সিডটা না এনে, দেখো যাচ্ছিলাম চিয়া সিড আনতে, নিয়ে এসেছি সবজি বাজার। চলো দেখাই। এই দেখো, চিয়া সিড আনবো আর একটু কাঁচা লঙ্কা আনবো তাই মনে করেছিলাম। তা কাঁচা লঙ্কা, তারপরে ঢুকে পড়লাম সবজি বাজারে, আমাদের এই বাজারে। এনেছি কাঁচা লঙ্কা, এবারও খুচরো দিতে পারছে না। ভাবলাম বড়ি শেষ হয়েছে বাড়ির, দাও একটু বড়ি নিয়ে যাই, নিলাম বড়ি। তারপরে তাও বলছে কি, এই টাকা 500 টাকার নোট দিয়েছিলাম, ওর জন্য হচ্ছে ঝামেলা। তারপরে শেষে 100 টাকার নোট আমার কাছে ছিল, সেই 100 টাকার নোটই দিতে হলো। শুধু শুধু এত কিছু নিলাম। আমি বাদ দাও, তুমি আর খুচরো করতেও পারবে না। এই যে মটরশুঁটি নিয়েছি, সিম নিয়েছি, নিয়ে 500 টাকার নোটটা ফেরত নিয়ে 100 টাকার নোট দিয়ে এই সব নিয়ে আসলাম। আর এই যে সরস্বতী পুজোতে পরবো থেকে শাড়িটা সেলাই করতে দিয়ে এসেছিলাম পুজোর দিন, না বৃহস্পতিবার দিন, পুজোর আগের দিন রাত্রেবেলা আমার রাত্রির 8টায় আনতে যাওয়ার কথা ছিল এই শাড়িটা। এই যে ছোট্ট অল্প একটু ইঞ্চি পার আছে, এই যে একটু ইঞ্চি পার আছে, তা তো আর আনতেও যেতে পারিনি। তা তো ওই বাজারঘাট করতে করতে বাড়ি আসতে আসতে 9:30 বেজেছে, ভুলে গেছি, ছেলে মেয়ের দেরি হয়ে যাচ্ছে, খেতে দিতে হবে, ভুলে গেছি, আনিনি। বাড়িতে এসে মনে পড়েছে, তখন আর আমার যেতে ইচ্ছা করেনি। আর ওনার ফোন নাম্বারও আমার কাছে ছিল না যে ফোন করে বলবো দাদা একটু দোকানে দিয়ে দেন, তাহলেও হতো। আমি কর্তাকে ফোন করেছিলাম যে কেউ কি শাড়ি দিয়ে গেছে, বলছে কই না, কেউ তো দেয়নি। আমি ঠিক আছে, ওনার শাড়ি দিয়ে যাওয়ার কথা না, ওনাকে বলেছিলাম একটু এমার্জেন্সিভাবে আমি সকালে দিয়ে এসেছি 10টা 11টা, এরকম 11টা 11:30 হবে বলেছিলাম, আজকের মধ্যে করতে পারবেন, তাহলে 8টার মধ্যে করে রাখবেন, ছেলের অ্যাবাকাস আছে ফেরত আসার সময়, তাহলে নিয়ে যাবো ওই 8টা 8:30টায় নিয়ে যাবো, তাই বলেছিলাম। তা তো আমার হয়নি, ছেলেকে রেখে আবার গেছিলাম বাজারে, বাজার করে বাড়ি এসেছি 9:30, ওই তারা রয়েছে মনের মধ্যে, আর ভুলেই গেছি। আজকে দোকানদার বলছে আমারও এত মন ভোলা, আমি যে একটু দোকানে দিয়ে আসবো তাও মনে নেই। দোকানদার তাই বলছে, বলে ভাই যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। যাই হোক, সেই শাড়িটা তো আর পরতে পারিনি, এখন নিয়ে আসলাম। দোকানে দেওয়া রয়েছে গত বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবার নিয়ে আসলাম শাড়িটা। চলো বন্ধুরা, এবার কাজ করি। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, সকাল সকাল কাজ হয়েছিল। ছাদে জামাকাপড় মেলার ঠাকুর বাসনটা মেজে এসেছি। জামাকাপড় তো মেলি, ফুল তো তুলি, গা ধোয়ার পর সেগুলো তো করে এসেছি, ঘর দর মোছা হয়ে গেছে, শুধু বাসনটাই তুলতে পারিনি। ওই এখন তুলবোখানে ছাদে যাই, জামা কাপড়টা তুলে আসি। জামা কাপড়টা প্রথমে মেলে এসছি, পরে নিচে এসে জল এসছে, জল তুলেছি, আলু কুচিয়ে রেখে গেছি, মেয়ে ভাজা বসিয়েছে, সেখানে 2-4 নাড়া দিয়েছি, ছেলের জল গরম বসিয়েছি, এটা ওটা করে দিচ্ছি। না আজকে তো একটু টাইম আছে, চলে গেছি বাসন মাজতে। বাসন মেজে আসার সময় জামা কাপড় কটা উল্টে দিয়ে এসছি। আমি বলছি কী যেন একটা করলাম, উল্টে দিয়ে এসেছি, সেকেন্ডে সেকেন্ডে ভুলে যাই। জামা কাপড়টা উল্টে দিয়ে এসেছি। এখন তাহলে জামা কাপড় আর উল্টানোর চিন্তা নেই, এখন গিয়ে শুধু জামা কাপড় তুলবো, মেয়ে উপরে ঘর ঝাড় দিয়ে গেছে, আর নিচে এসে খাবো, তারপর রান্না শুরু করব। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, ছেলের অ্যাবাকাস আছে, আর অনেক দিন আগের পুরনো এই রুটিন। আমার মেয়ে বৃহস্পতিবার দিন স্কুলের ক্লাস করে প্রাইভেট পড়ে বাড়িতে আসতো। ইদানিং ওর রুটিন চেঞ্জ হয়েছে, মানে স্কুলের রুটিন চেঞ্জ হয়েছে, বৃহস্পতিবার দিন করে আর স্কুলে ওর প্র্যাকটিক্যাল থাকেও না, ও যায়ও না, ও ডাইরেক্ট বাড়ির থেকে পড়তে চলে যায় পালপাড়ায়, মানে স্কুলের পাশেই আর কি, পড়তে চলে যায়। সে কারণে টিফিনটা আমার করতে হয় না, কিন্তু আজকে আমাকে টিফিন বানিয়ে নিয়ে যেতে হবে। ওই ভাত ভাজা বলেছে কিছু একটা বানিয়ে নিয়ে যাও, যেহেতু ও দুপুরে খাবে মনে করে আমি ভাত করে ফেলেছি, তাই ভাতটাই ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে যাব। আজকে আর ডিম টোস্ট করছি না, নাহলে ডিম টোস্টও করে নিয়ে যাই। চলো বন্ধুরা, গল্প তো অনেক করলাম, কাজে লেগে যায় এবার। বন্ধুরা এই দেখো, আগের দিন তোমাদের লেবুর ফুল দেখিয়েছিলাম না, ছোট্ট ছোট্ট ছিল, এই দেখো দেখেছো কত এসছে। এই দেখো পেছনের ডালটায় তোমরা দেখতেই পেয়েছিলে না, একদম ছোট্ট ছিল, এর থেকেও ছোট ছিল। এই যে পেছনের ডালটা, এটার পেছনে তো হাত দিতে পারছি না, এই যে দেখতে পেয়েছো। এই বছর এই সেইটাই বলেছিলাম সেই দিন, এই বছর যে কত লেবু হবে দেখতে পাচ্ছ।
কে যেন একজন ফোন করছে, এই গাছেও এসছে, দেখাচ্ছি তারা, ফোনটা ধরে নি, কোম্পানি ফোন করেছে। এইটা দেখো কত ছোট 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 ছোট, দেখতে পেয়েছো? প্রত্যেকটা ডাল দেখো ভরে গেছে, হাত দিলে আমার হাতে লেগে উল্টো ভেঙে যেতে পারে। এই দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা এই ফুল মানে এই লেবুটার নাম হচ্ছে হাজারি পাতি লেবু। এই যে দেখতে পেয়েছো, এই যে হাজারি পাতি লেবু প্রচুর সংখ্যায় হয়, প্রচুর। আমার তো যত্নই নেই। দেখো এই গাছের মধ্যে কত তুলসী মুলসি হয়ে গেছে, কাউকেই ফেলতে পারি না। এই দেখো এই আগাটায় বেরোচ্ছে, এই আগাটা একদমই ছোট্ট, দেখা গেল? হ্যাঁ, এই দেখো একদমই ছোট্ট। এই গাছটা এখনও বেরোয়নি, এই গাছটা শুধু কচি পাতাই ছেড়েছে, এখনও ফুল দেখা যাচ্ছে না, শুধু কচি পাতাই দেখা যাচ্ছে। আর জামা কাপড় সব তুলে ফেলেছি, ওই দুটোই একটু হালকা ঠান্ডা লাগলো, ওই দুটো রেখে দিয়েছি। জল এখন দিচ্ছি না, বিকালে দেখা যাবে, যদি লাগে বিকালে দেব, কারণ গতকাল দিয়েছিলাম তো, এখনও মাটি টপ ভেজা ভেজা আছে, মাটি ভেজা ভেজা আছে। চলো, গাছগুলো ছাঁটার দরকার, কিছু ছেটেছি গতকাল, এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, ওই বস্তা ভরেছি, এই যে এই গাছটাকে ছেটে দিয়েছি, আর এই যে এই দুটো গাছ ছেটেছি, এই এখানে যে এইটা ছিল, ওই যে হলুদ রঙের ছিল, বেগুনি কালার ছিল, এগুলো ছেটেছি। আর ছেটেছি এইখান থেকে দুই একটা ডাল, কোনটার জন্য, এই যে এই টবের গাছটাকে ছেটেছি। এদিকে এর মাথার ন্যাড়ায় তো অনেকগুলোর সাথে রয়েছে, তাই মনে হচ্ছে। এই যে এটা ছাটা, এই যে ছাটা, মেন যে দুটো ডাল বেরিয়েছে, এই যে ভি হয়ে দুটো ডাল বেরিয়েছে, সেই দুটোর আগা ছেটে দিয়েছি এই টবটায়। ঘিয়ে কালারের জবা, এগুলোও ছাড়তে হবে, সময় নেই, করব এক এক সময় এক একটা ধরে ধরে করব। এই গোলাপ গাছটা ভালোই ফুল দিল, এই গাছটাকে একটু বড় টবে দিতে হবে, সবই করতে হবে, দিতে হবে, ওই সুযোগ পাবো আর করবো। বন্ধুরা চলো যাই, স্নোবলটাকে রিপোর্ট করব, এবছর চেষ্টা করবো বাঁচিয়ে রাখতে, যদি বেঁচে থাকে তাহলে সামনে বছরের থেকে ডাল এই চারা করতে পারবো। এই যে দুটো গাছ কিনে নিয়ে এসেছিলাম একদম শীতের শেষে, দাঁড়াও বসে নি একটু, ইয়া পেছনে গাছ আছে, এই যে এ তো মরলও না বাঁচলও না, কি হলো বুঝতে পারলাম না, এ মনে হয় না বাঁচবে, এটা মনে হচ্ছে না বাঁচবে, এইটা না বাঁচলেও ক্ষতি নেই জানো। এই দেখো ডাল ভেঙে গেছিলো, লাগিয়েছি, সেই ডালটা বেঁচে গেছে। এখন এর তো এখন আর ডাল লাগালে কি আর বাঁচবে, এর তো এখন শেষ, মানে সেই এনার্জিটাই নেই গাছের ডালে, দেখি নেই গো, এইটা বাঁচবে না। এই কালারটাই সুন্দর ছিল, কিন্তু এই কালারের চারা আমি পাবো না মনে হচ্ছে। এই গাছটা, এই ডালটা একটু রস আছে, যাই হোক, এর থেকে একটা ডাল এরম লাগিয়ে দিতে পারলে, এরও গাছ করতে পারলে ভালো হতো। আর এই গাছটা এই কারণেই বললাম যে না বাঁচলেও ক্ষতি নেই, কারণ এর চারা অলরেডি যে ভেঙে গেছিলো আমি লাগিয়ে দিয়েছি, দুখানা লাগিয়েছি, দেখো এটার পাতাও কচি একটা বেরিয়েছে, আর ওটা তো পুরোপুরি বেঁচে গেছে, বোঝাই যাচ্ছে। চলো বন্ধুরা, এরকম গাছের কাছে আসলে আমি সব ভুলে যাই। এই দেখো দুটো গোলাপ ফুটেছে, নিচে যাই, খাওয়া দাওয়া আছে, রান্না আছে, মেয়ের আবার টিফিন করে দিয়ে আসতে হবে, ছেলের আবার বিকালে অ্যাবাকাস আছে। চলো পরে আসছি। 1:31 বন্ধুরা, রান্না খানিকটা হয়ে এসছে, মানে খানিকটা গুছিয়ে নিয়েছি। লাউ দিয়ে গতকালকে রান্না শোল মাছ, গতকালকেই বলে রেখেছি আজকে কি রান্না হবে। হ্যাঁ, লাউ দিয়ে শোল মাছ, এই যে গতকাল এনেছিল এই মাছটা, গল্প করেছিলাম দেখাতে পারিনি, বসিয়েছি, ধনেপাতাও দিয়েছি, চিনি টিনি সব। এই যে আসল কালারটা, ধোয়া উঠছে তো দেখা যাচ্ছে না, এই যে আর একবার, যাই হোক এই বসিয়েছি। ভেবেছিলাম কি লাউটা বেশি হবে, তাই মনে করে ডাল তো করবই, লাউয়ের পেছন দিকটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এখন দেখছি পুরোটাই লাউ দিয়ে করলে ভালো হতো, লাউয়ের থেকে মাছ বেশি হয়ে গেছে। মাছ কিন্তু বেশি না, 3টে মাছ, 3টে শোল মাছ আছে, মানে মাথা বা লেজ আমি দেখে নিয়েছি, 3টে শোল মাছ আছে, ছোটো ছোটো করে তো কাটা, এই যে ছোটো বলতে বেশি ছোটো না, এই যে এর থেকে আর কত বড় কাটবে, মাসি কেটেছে, এই যে ভালোই কেটেছে। যাই হোক বলছি যে গোল গোল ছোটো ছোটো পিস তো, দেখো এটা এক্ষুনি নামাবো, ধনে পাতাটাও এইমাত্র দিলাম। আর এটা নামানোর আগে একটুখানি কর্তা বাজারে এনেছে, সেটা দেখাই, ওটা কাটা হয়ে যাবে। কর্তা আজকে এই এনেছে, এই যে কলা, 2খানা ডাব, 2টো আপেল, 2টো লেবু, আর এই ধনে পাতা। আর এগুলো আগের, ওই যে বড়িটা আমি এনেছি, আর এই বেগুন এই আলু গতকালকের, না 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 আলুটা সকালে দিয়েছে, বেগুনটা গতকালকে, আলুটা সকালে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, মানে এই বাজার দেওয়ার আগে দিয়ে গেছে, কারণ আলু একদম ছিল না।
একটাও ছিল না। আলু ভাতে দিয়েছিলাম সকালে, আলু বেগুন ভাতে, তার জন্য দিয়ে গেছিলো সকালবেলায়। আর আমি যে সবজি এনেছি সে সবজি এই যে এখানে ধোয়া রয়েছে, রোদ তো নেই তাও রেখেছি যদি একটু জল ঝরে। এই দেখো ঝুড়ির নিচে কত জল, সবজি খারাপ হয়ে যাবে না। এরকম থাক, একটু জল ঝরবে তারপর ফ্রিজে তুলবো। 2:34 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে লাউ দিয়ে ডাল করেছি, ধনেপাতা দিয়েছি। ডালটা আজকে মনে হচ্ছে বেশি একটা ভালো হয়নি। আর এই শোল মাছ দিয়ে লাউ, সেটাও তো আগে একবার দেখিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এই যে কর্তার লেবু, কর্তা চলে এসছে, টিভি চলছে, ভদ্রলোক লেবু খাচ্ছে, মিউট করে দিয়েছি। এখানে মাছের ডিমের বড়া করেছি অল্প করে কয়েকটা, আর মাছের ডিম ফ্রিজে রাখা আছে। এখানে হচ্ছে কচু বাটা, শ্বশুরবাড়ির কচু, এবারে জুত করে খেতেই পারলাম না, এইটুকুনি ছিল, লাস্ট পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বাটলাম, বেটে কড়াইতে নেড়ে নিয়েছি কালো জিরে দিয়ে। মেয়ের টিফিন ডিম ভাজা, আলু পেঁয়াজ ভাজা দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভেজেছি, আর এখানে 2টো আপেল, ব্যাস এই পর্যন্ত রান্নাবান্না। তাহলে উনি আবার অর্ডার দিলেন এখনই ডিম অমলেট করে দিতে, ভাগ্যিস কড়াইটা নামাইনি, আর এই ডিমই নেমেছে, এখনই করে দিই। আর এখন ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, কিছুই করিনি, ডিম অমলেটটা করে দিয়ে ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, তারপরে চান হবে, তারপর পুজো হবে, তারপরে ছেলেমেয়েকে আনতে যাবো। পরে আসছি বন্ধুরা, হ্যাঁ 3:09 বন্ধুরা। ঘর ঝাড় দিয়ে গ্যাস মোছা হয়ে গেছে, আমার চানের জল বসিয়েছি। আর গ্যাস মোছার আগে আমার ভদ্রলোকের জন্য ডিম অমলেট করে দিয়েছি। করতে আর হঠাৎ ডিম অমলেট খেতে ইচ্ছা করলো, ভাত তো বাড়বই, তাই থালা ধুয়ে ডাইরেক্ট থালাতেই নামিয়েছি, বাটিতে আর নামাইনি। এখনই ভাত বাড়বো, ভাত বেড়ে আমি চান করতে যাব। যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণ ভাতটা বেড়ে দিই, তাহলে পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, ওনার হঠাৎ ইচ্ছা করলো। 3:47 বন্ধুরা, পুজো হয়ে গেছে। এই যে চেরি গোল্ড গতকাল দেখিয়েছিলাম, আজকে সকালে তুলেছি, ভগবানকে দিয়ে দিয়েছি। পুজোর ফুল কিন্তু একটাও আমার বাজারের না, সবই আমার বাড়ির ফুল। এই যে যা সামান্য ফুল, এই ফুলই ফুটেছিল, এই পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি। তার জন্য একটা গাদা, একটা দোপাটি রেখেছি। তুলসী মহারানীকে জল দিয়ে এসে প্রসাদ নামাবো, তারপরে রেডি হয়ে ছেলেকে আনতে যাবো। মেয়ের টিফিনটা নিয়ে যাবো, ভুলে যাই না যেন, মেয়ের টিফিনটা নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। টিফিন নিতে ভুলিনি বন্ধুরা, এই যে মেয়ের টিফিন নিয়ে নিয়েছি, কিন্তু মেয়ের ফোনটা নিতে ভুলে গেছিলাম, সেটা আবার আসার সময় কথা মনে করিয়ে দিল। চলো, অ্যাবাকাসের ক্লাস শেষ, ছুটি। বন্ধুরা এখন বাজে 8:32। ছেলেকে নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, হাত মুখ ধোয়া হয়ে গেছে। ওই যে ছেলের জায়গায় বসে পড়েছে, ওইখানটাই তো বসে থাকে সারাক্ষণ, বাড়িতে থাকলে বেশিরভাগই ওই টাইমে বসে, ওইখানেই বসে থাকে। আর সকালে যে চিয়া সিডটা আনতে পারিনি, সেটা এখন নিয়ে এসেছি, কারণ এটা ওই বাজারের দোকান, মানে এইটা আনতে গেছিলাম ওই বাজারে, আর ইমনের অ্যাবাকাসও ওই বাজারে, তাই ইমনকে নিয়ে আসার পথে একবারে চিয়া সিডটা নিয়ে চলে এসেছি। আগের বার তো একটু পোকা হয়েছিল, অনলাইন থেকে এনেছিলাম। আজকে ওই বউটা বললো যে ওই দোকানের মাল ভালোই হয়, আর আমাদের এখানে এমনিতেও নন্দী টি হাউস নাম করা, ভালোই দোকান, দেখি আশা করি ভালোই হবে। এটা আমাদের মানে আমার আর ঋষিকার একটু আয়রন কম, তো আয়রনেরও কাজ করে, পেটও পরিষ্কার করে, সব রকম মানে সব দিকেই ভালো আর কি, ওয়েট লস করে, তাই সেই সব চিন্তা করেই এনেছি। আর চাল ধুয়ে রেখেছিলাম, ইশিকা এসে ভাত বসিয়ে দিয়েছে, ভাতও হয়ে গেছে। এখন ইশিকা একটু কাজ করছে, ওই অনলাইনে পাঠায় স্যাররা, সেই সব নোট টুকছে, একটু ওর কাজ হোক, তারপরে হাতের লেখা আর কি, লেখালেখির কাজগুলো হোক, তারপরে খাওয়া দাওয়া হবে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা বন্ধুরা, টাটা।